দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে এসেছি লালদিয়ার চরে। বরগুনা জেলার একদম পাথরঘাটার শেষ সীমানায় এই যে লালদিয়ার চরটা। তো এখানে আসলাম, আপনাদেরকে ভাবতেছি যে ঘুরাই ঘুরাই দেখাবো। আজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েও যে ভাইরা আসছে জায়গায় ঘুরতে, তাদের সাথে ট্যুর গাইড হিসেবে আমিও আসলাম। তো ভালোই লাগতেছে, এবং এই যে ভাটা, যে কারণে কিন্তু সাগরে পানিও কম। তারপর যে হাঁটাও যাচ্ছে, আবার অনেকে আছে যে গোসল করতেছে। তো আজকে আপনাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে আবার দেখাবো। অতীতেও দেখাইছি, আবার দেখাবো, আশা করি ভালোই লাগবে। এই যে দেখুন আমার পিছনে এই যে একটা সাগর, এই যে সাগর, এই যে একদম পিছনে সাগরের দিকে। তো সাগর তো এই যে দর্শকদের বিভিন্ন স্থান দিয়ে ভাই অনেকে ঘুরতে আসছে জায়গায়। এই যে 3 নদীর মোহনা, এটা এর পাশে এই যে বঙ্গোপসাগর, এবং একসাথে জায়গায় যে সুন্দরবনের ফিলও পাওয়া যাবে, এই যে সুন্দরবন। তো আমরা চলুন ঘুরে ঘুরে দেখি এবং প্রকৃতিতে উপলব্ধি করি। এই যে দেখুন ছেলেপেলেরা গোসল করতেছে। কেমন লাগছে জায়গায় আইকিয়া? অনেকটা প্রাকৃতিক আছে আমার দেখা, মানে আমি অনেকগুলো রেয়ার জায়গায় গেছি যেখানে পর্যটকরা খুব একটা যায় না। তো এর মধ্যে এই জায়গাটা আমার ভালো লাগলো। এই সাইডটা দেখে দেখে অনেকটা ম্যানগ্রোভ ফিল আসে, আর এই সাইডে সাগরের ফিল আসে, মানে খুব সুন্দর লাগতেছে জায়গাটা। আর এখানে উন্নয়ন বলতে আমরা দেখলাম যে এখানে প্রচন্ড পরিমাণে ময়লা আবর্জনা রয়েছে, মানে এইখানে না, বাট ওই ব্রিজের ওই সাইডটা, ওই হরিণঘাটের ওই সাইডটা। আর ওই সাইডের যে ব্রিজটা দেখলাম ওইটা ভাঙছে, মানে বেশিরভাগ তো মেবি তৈরি করে নাই, মেবি বাজেট পুরাই গেছে বা কোনো একটা ঝামেলা হয়েছে বা। কিন্তু ওই জায়গাটা যদি হয় বা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা যদি আরেকটু ভালো হয়, তাহলে আশা করি এই জায়গাটা নেক্সট উন্নতি হবে। আর আমরা আসছি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিশ্ববিদ্যালয়ের ট্রাভেলার সোসাইটির প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট। আর আমরা এরকম জায়গাগুলোয় অনেক ঘুরে বেড়াই। আর হ্যাঁ, অবশ্যই নতুন যদি আরো মানুষ যদি এখানে আসতে ইন্টারেস্টেড হয়, এই যে ছবিগুলো পোস্ট করব, ভিডিও দেওয়া হবে, এইসবের পরে যদি পাবলিসিটি সেরকম হয়, মানুষ যদি আসতে চায়, তাহলে অবশ্যই চেষ্টা করবো আরো আসার এখানে। তো দর্শক এই যে দেখলেন, মানে দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের হরিণঘাটের মানুষজন ঘুরতে আসতেছে। আপনাদেরকেও আমি ঘুরে ঘুরে দেখাইছি। তো এই ভাইটাও কিন্তু এরকমই কোনো ভিডিও বা পাথরঘাটা সম্পর্কে জেনে ইন্সপায়ার হয়ে তারপরে জায়গায় এসেছে। যে পাথরঘাটা এমন একটা জায়গা যেখান থেকে একসাথে আপনি সমুদ্র, সুন্দরবন উভয়ই উপভোগ করতে পারবেন। তারপর তো মানে বাতাস, ওভারঅল একটা ভালো প্লেস এই জায়গাটা। তো এই জন্যই কিন্তু মানুষের, পর্যটকদের একটা আকর্ষণ কেন্দ্রবিন্দু থাকে হরিণঘাটা ইকো পার্ক আর লালদিয়া চর।